আজকের আমাদের আরাধ্যা দেবী বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানীর শুভ আবির্ভাব তিথি। ভাদ্র মাসের শুক্লা অষ্টমী তিথিকে কেন্দ্র করে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধা রানী তিনি ইহ জগতে প্রকাশিত হয়েছিলেন। রাধারানী এই জগতে তিনি আসার কোনো ইচ্ছাই ছিল না। নিত্য গোলক বৃন্দাবনে অপ্রাকৃত দিব্য ধামে রাধা গোবিন্দের বিচিত্রময় লীলায় সেইখানে তিনি নিমগ্ন ছিলেন। কিন্তু নন্দনন্দন শ্রীকৃষ্ণ যখন সেই অপ্রাকৃত দিব্য গোলক বৃন্দাবনে লীলাবিলাস কালে তিনি পূর্ণ আনন্দ আস্বাদন করতে পারছেন না বা তিনি ঠিক আনন্দিত হচ্ছেন না, তখন তিনি রাধারানীকে বলেছিলেন, রাধে, একটা জায়গায় গিয়ে আমরা একটা বিশেষ লীলা করতে চাই, তুমি কি যাবে? বলে, কোথায় যেতে হবে? বলে, কেন, ওই যে দেবী ধামে, মর্তলোক দেবী ধাম, সেখানে চলো আমরা সবাই গিয়ে ওখানে কিছুদিন লীলাবিলাস করি। এখানে আমরা প্রত্যহ যে লীলাবিলাস করছি, এই লীলার দ্বারাই আমার ঠিক পূর্ণ আনন্দ হচ্ছে না। রাধারানী বললেন, না 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 না, আমি যাব না। আমার এত সুন্দর নিত্য গোলক বৃন্দাবন ছেড়ে আর আমি কোথায় ওই দেবী ধামে যাব? হ্যাঁ, আমি ওখানে যাব না। কৃষ্ণ বললেন, কেন তুমি যাবে না? তোমার আপত্তি কিসের? কেন তুমি যাবে না, আমায় তো বলো। তখন রাধারানী বলছেন, কি বলছেন? যত্র বৃন্দাবনং নাস্তি নো যত্র যমুনা নদী, যত্র গোবর্ধনও নাস্তি তত্র ন সুখ মন। রাধারানী বললেন, হে শ্যামসুন্দর, যত্র বৃন্দাবনং নাস্তি, যেখানে বৃন্দাবন ধাম নাই, নো যত্র যমুনা নদী, যেখানে কুলকুল রবে প্রবাহিতা হচ্ছে পুণ্য সলীলা যমুনা দেবী, যেখানে নাই। আর যত্র গোবর্ধন নাস্তি, যেখানে গিরিরাজ গোবর্ধন নাই, তত্র ন সুখ মন, সেখানে গেলে আমি সুখ পাব না বা সেখানে গেলে আমি শান্তি লাভ করতে পারবো না। অতএব আমি এই নিত্য গোলক বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাব না। শ্যামসুন্দর বললেন, এর জন্য তুমি যাবে না? ঠিক আছে, আমি যদি এগুলো নিয়েই মর্তলোকে যাই তাহলে তো তুমি যাবে। বলে, হ্যাঁ, যদি সেখানে বৃন্দাবন ধাম, যমুনা নদী, গিরিরাজ গোবর্ধন থাকেন তাহলে আমার যেতে কোনো আপত্তি নাই। তখন ভগবান তিনি কি করলেন? তিনি তখন নিজের দক্ষিণ বাহু থেকে একটি ধূম্রাকৃতি তিনি একটা ধোঁয়া জাতীয় জিনিস প্রকাশিত করলেন। আর ওই ধোঁয়াটা ধীরে 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 ঘন হতে 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 বিশাল একটা পর্বত মূর্তি ধারণ করলেন। পরে ওই পর্বতটি আবার ক্রমে 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 একটি অপরূপ সুন্দর বিগ্রহ মূর্তি ধারণ করে কৃষ্ণকে প্রণাম করে বললেন, আমাকে কেন সৃষ্টি করলেন? তখন ভগবান আদেশ করলেন, দেখো
আমি তোমার নাম দিলাম গোবর্ধন, হ্যাঁ, আর তার আগে একটি অ্যাডজেক্টিভ বসিয়ে দিলেন গিরিরাজ। তাহলে সম্পূর্ণ নামটা কি হলো? গিরিরাজ গোবর্ধন। হ্যাঁ, রাধারানী বলেছেন যেখানে গিরিরাজ গোবর্ধন নেই সেখানে আমি যাব না। ঠিক আছে, আমি গিরিরাজ গোবর্ধনকে নিয়ে যাব। কেন? আমাদের শ্রীল পদকর্তা তিনি বর্ণনা করেছেন, শ্রীল রূপ গোস্বামী পাদ, প্রমদ মদন লীলা কন্দরে কন্দরেতে। হ্যাঁ, গিরিরাজ গোবর্ধনের গুহার মধ্যে, হ্যাঁ, বৃক্ষের ছায়াতে সুন্দর সুন্দর বনের মধ্যে কি করেছেন? প্রমদ মদন লীলা। রাধা গোবিন্দ এবং সমস্ত সখীগণ মিলে তারা কি করেছে? মদন লীলা, মানে যে লীলা করলে হৃদয় আনন্দে উন্মাদিত হয়। হ্যাঁ, হৃদয় আনন্দে উন্মাদিত হয়, তাকে বলা হয় মদন লীলা। সেই প্রমদ মদন লীলা কন্দরে কন্দরেতে। রাধারানী বললেন সেই গুহার মধ্যে এখানে আমরা কত সুন্দর সুন্দর লীলা করি, আর মর্তলোকে গিরিরাজ নাই, তো আমরা সেখানে লীলা করবোটা কোথায়? তখন ভগবান সেই গিরিরাজ গোবর্ধন তার নাম দিয়ে আর বললেন, যাও, আমরা যখন ছোটবেলায় পড়েছিলাম স্কুলে, তো নামটা পড়েছিলাম না? হ্যাঁ, শতকিয়া। শতকিয়া জানেন? হ্যাঁ, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্য, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, তাই না? তাহলে এই রকম ভাবে সাতটা সমুদ্র আছে। আর সাতটা সমুদ্র মানে মাঝখানে মাঝখানে দ্বীপ আছে। হ্যাঁ, এরকম সাতটা দ্বীপ আছে। সাতটা সমুদ্র যেমন আছে, সাতটা দ্বীপ আছে। আমরা যে দ্বীপে বাস করি, এই দ্বীপের নাম হচ্ছে, জানেন আপনারা? হ্যাঁ, জম্বুদ্বীপ। হ্যাঁ, আমরা যে দ্বীপে বাস করি এই দ্বীপটার নাম হচ্ছে জম্বুদ্বীপ। আর জম্বুদ্বীপ হচ্ছে, যত দ্বীপ আছে সব থেকে জম্বুদ্বীপ হচ্ছে শ্রেষ্ঠ দ্বীপ। আর সেই জম্বুদ্বীপের মধ্যে আবার ভারতবর্ষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, ভারতবর্ষের মধ্যে হচ্ছে বৃন্দাবন ধাম সর্বশ্রেষ্ঠ, যেখানে লীলা করলেন আমার কৃষ্ণ ভগবান। হ্যাঁ, এই জন্য বলছেন, বৃন্দাবন সে ধাম নেহি হ্যায়, নন্দ গাঁও সে গ্রাম, বংশী বট সে বট নেহি হ্যায়, কৃষ্ণ নাম সে নাম। বৃন্দাবন সে ধাম নেহি হ্যায়। অনেক ধাম আছে, তাই না? অযোধ্যা ধাম, গয়া ধাম, পুরী ধাম, মথুরা ধাম, কত ধাম, তাই না? হ্যাঁ, তো বলছেন বৃন্দাবন সে ধাম নেহি হ্যায়। আর কি বলছেন? নন্দ গাঁও সে গ্রাম। যত গ্রাম আছে সমস্ত গ্রামের থেকে সর্বশ্রেষ্ঠ গ্রাম হচ্ছে नंदग्राम। और बंशी बट से बट नहीं है। जिस बंशी बट के ऊपर स्वयं भगवान मुरली वादन किया था, हाँ? और साथ के साथ गोपीगण क्या किया, और कृष्ण का बांसी सुनकर और बट के नीचे चले आया, और भगवान वहां क्या किया था, शतकोटि गोपी लेकर रास लीला किया था। तय ना, रास लीला किया। इसलिए पदकर्ता लिखा जे बंशी बट से बट नहीं है,
আর কৃষ্ণ নাম সে নাম। যত নাম আছে, যত গান আছে, যত কীর্তন আছে, কৃষ্ণ নামের মতো নাম আর নেই। এই জন্য কলিযুগে একমাত্র নাম আধারা কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। হ্যাঁ, তা এখন তার নাম রেখে দিলেন গিরিরাজ গোবর্ধন, আর বলে দিলেন যে হে গোবর্ধন, তুমি শালমলী দ্বীপ নামে একটি দ্বীপ আছে, শালমলী দ্বীপ, ইক্ষু দ্বীপ, প্লক্ষ দ্বীপ, জম্বু দ্বীপ, এইভাবে 7টা যে দ্বীপ আছে তার মধ্যে জম্বু দ্বীপের পরে স্থান হচ্ছে শালমলী দ্বীপ। হ্যাঁ, মনে থাকে যেন, আমি কিন্তু কালকের আবার জিজ্ঞাসা করব, না বলতে পারলে স্ট্যান্ডিং। এই জন্য শালমলী দ্বীপ, তুমি সেই শালমলী দ্বীপে একজন ভক্ত রাজা আছেন, আমার একজন ভক্ত আছেন, নাম তার হচ্ছে দ্রোণরাজ। হ্যাঁ, তুমি দ্রোণরাজের পুত্র রূপে জন্মগ্রহণ করো। গিরিরাজ বললেন না না, আমি যাব না, আমি ওখানে গেলে তো আপনাকে আর সেবা করতে পারবো না, সুতরাং আমি যাব না। বলে না না, চিন্তা করো না, তোমাকে পাঠাচ্ছি কেন জানো, আমি যাব বলে। যাও, তুমি ওখানে যাও। কৃষ্ণের আদেশ, তিনি চলে গেলেন। যমুনা নদীকে পাঠিয়ে দিলেন, যাও তুমি ইউপির অন্তর্গত দিল্লির সন্নিকটে, তখন দিল্লি তো নাম ছিল না, হ্যাঁ, তো সেইখানে গিয়ে তুমি প্রবাহিত হও। যমুনা দেবীও আসতে চাইলেন না, তিনি বললেন না, তুমি যাও, তোমার তীরে আমি লীলা করব। এই বলে যমুনা দেবীকে পাঠিয়ে দিলেন। আর সপার্ষদ সিও ধাম সহ অবতরী, কৃষ্ণ স্বয়ং তিনি ধামকে নিয়ে ইহ জগতে তিনি প্রকাশিত হলেন, প্রকাশিত হলেন, সব চলে আসলেন। রাধারানী যা যা বলেছিলেন, হ্যাঁ, যত্র বৃন্দাবনং নাস্তি নো যত্র যমুনা নদী, আর যত্র গোবর্ধন নাস্তি তত্র ন সুখ মন। ব্যাস সব কিছু নিয়ে তিনি এই জগতে চলে এলেন। আর আসার পরে তারপরে শ্রীমতীকে বললেন, শ্রীমতী, হে রাধারানী, এবার তো তুমি যাবে। বলে শ্যামসুন্দর, আমি তো যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি তোমার শর্ত? এই তো তুমি এক গাদা বাহানা ধরলে, এটা না হলে যাব না, ওটা না হলে যাব না। সব তো আমি পাঠিয়েছি, সব তো আমি সেখানে, হ্যাঁ, সব এক জায়গায় হবে, চিন্তা নেই, তোমার সেখানে গিয়ে লীলা করতে কোনো অসুবিধা হবে না। বলে না, তথাপি আমার একটা শর্ত আছে। বলে কি? গোপীগণ বলছেন, যুগায়িতং নিমিষেনা চক্ষুষা প্রবিশয়িতাম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে। যাহারা রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গ, যারা কৃষ্ণের সমস্ত ভাবের ভাবিতা, রাধা ভাব ভাবিতা সমস্ত গোপীগণ, তারা বলছেন চোখের পাতা পড়তে যতটুকু টাইম লাগে, অতটুকু টাইম যদি আমরা শ্যামসুন্দরকে দর্শন না পাই, তো আমরা মনে ভাবি কত যুগ যুগ অতিবাহিত হয়ে গেছে, আমরা শ্যামসুন্দরকে দর্শন পাই নাই। আর সেই গোপীদের যিনি মূল তত্ত্ব, শ্রীমতী রাধা রানী যিনি প্রধানা, হ্যাঁ, তিনি বলছেন, হে শ্যামসুন্দর, তুমি আমাকে ওখানে পাঠিয়ে দিয়ে কতদিন দিয়ে তোমার সঙ্গে আমার দেখা হবে না, আর অতদিন তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর ওই জগতে গিয়ে কাউকে আমি দেখতে পারবো না। আমার একটা শর্ত আছে, সেই শর্তটা তুমি যদি আমায় কথা দাও, আমি যখন ওই জগতে যাব, আমি তখন চক্ষু মুদ্রিত করে যাব, আর ওইখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত আমি চোখ বন্ধ করে থাকব, আর যখন চোখ খুলব যেন তোমার প্রথম দেখতে পাই। তুমি যদি ওই কথা আমাকে দিতে পারো, তাহলে আমি যেতে পারি।
শ্যামসুন্দর চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, তাই হবে। এই বলে তিনি তো রাজি হয়ে গেলেন। পরবর্তীকালে আমরা শাস্ত্র আলোচনা করলে, পুরাণ আলোচনা করলে দেখতে পাচ্ছি কখনো শ্রীমতী রাধারানী তিনি এই জগতে কীর্তিকা দেবীর গর্ভে তিনি জন্মগ্রহণ করছেন। আবার কখনো দেখছি কোন পুরাণের মধ্যে, যেমন ব্রহ্মাণ্ড পুরাণ, সেই ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে একটি অপরূপ সুন্দর কাহিনী রয়েছেন। কখনো বৃষভানু মহারাজ তিনি যমুনাতে স্নান করতে গিয়ে রাধারানীকে কুড়িয়ে পেয়েছেন। আবার কখনো কোন সময় কোন পুরাণে বলা রয়েছে রাধারানী তিনি কি করলেন, একটা ডিম্বাকৃতি, যেরকম ডিম হয় না, ওই রকম কোন একটা ফলের মধ্যে থেকে তিনি প্রকাশিত হয়েছে। বিভিন্ন পুরাণে বিভিন্নভাবে রাধারানীর জন্মলীলা বর্ণনা করেছেন। কোনটি আমরা গ্রহণ করব, আমরা কোনটাকে গ্রহণ করব, আমাদের গ্রহণীয় কোনটি? বলছেন প্রত্যেকটাই সত্য কথা, যেহেতু পুরাণের কথা। এটা মহামণি বেদব্যাস তিনি লিখেছেন, এটা ভুল হবার কোনো কিনারা নেই, এটা ভুল নাই। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা? সবটাই সত্য, কোনোটাই মিথ্যা নাই, কোনোটাই নেগেটিভ নাই, প্রত্যেকটাই পজিটিভ। বলে কিরকম না, এক এক কল্পে এক এক ভাবে তিনি এই জগতে প্রকাশিত হয়েছেন। যেমন কল্প কটা আছে আপনারা জানেন? হ্যাঁ, 14টা কল্প, 14টা মনু আছে। একটা মনুর রাজত্বকাল এক কল্পবধি। হ্যাঁ, কল্পের হিসাব অনেক। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, 4টে যুগ আছে না? এই 4টে যুগে হচ্ছে একটা দিব্য যুগ। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4টে যুগে একটা দিব্য যুগ। এইরকম 71 চতুর্যুগে হয় একটা কল্প। বুঝতে পারছেন? ক্যালকুলেটর ফেল, কম্পিউটার ফেল। কেন? এগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল সাউন্ড, এটা ম্যাটেরিয়াল সাউন্ড নয়। কম্পিউটার, ক্যালকুলেটর, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল বস্তু। সুতরাং স্পিরিচুয়াল যে বস্তুগুলো আছে, ম্যাটেরিয়াল বস্তুর দ্বারাই কোনোদিন সেগুলো নির্ণয় করা যাবে না। এই জন্য অপ্রাকৃত বস্তু নহে, চৈতন্য চরিতামৃতের মধ্যে বললেন প্রাকৃত গোচর। প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারায় অপ্রাকৃত দিব্য বস্তুগুলো কোনোদিন আমরা জেনে নিতে পারবো না, বুঝে নিতে পারবো না। যার জন্য এখানে এক একটা কল্পে রাধারানী এক এক রূপ ধারণ করে এক এক ভাবে এই জগতে তিনি জন্মগ্রহণ করেছেন, আবির্ভূত হয়েছেন। বর্তমান আমরা যে কল্পে বাস করছি, এটা হচ্ছে, এই কল্পের নাম হচ্ছে বৈবস্বত মনুর রাজত্বকাল বা বৈবস্বত কল্প। হ্যাঁ, বৈবস্বত কল্প। তা এই কল্পে শ্রীমতী রাধারানী তিনি কি করেছেন, কেমন ভাবে প্রকাশিত হয়েছেন, সেখানে আপনারা শুনুন। বিন্ধ্যাচল পর্বতের কথা আপনারা শুনেছেন। বিন্ধ্যাচল পর্বত, অরুণবাবু খালি ঘুরে বেড়াচ্ছে, হরি কথা শোনে না। এদিকে আসুন, রাধারানীর কথা শুনুন। বিন্ধ্যাচল পর্বত বলে একটি পর্বত আছে, যে পর্বতের তলদেশ থেকে নর্মদা নদীর উৎপত্তি। নর্মদা নদীর উৎপত্তি বিন্ধ্যাচল পর্বত।
এই বৃন্দাচল পর্বত তিনি কি করেছেন, অনেক তপস্যা করে, অনেক সাধন ভজন করে, ব্রহ্মার তপস্যা করেছেন, ভগবানের তপস্যা করেছেন, শিব ঠাকুরের তপস্যা করেছেন, করে খুব সুন্দরভাবে তপস্যা করে তিনি কি করলেন, ভগবানের কাছ থেকে একটি কন্যা সন্তান তিনি প্রাপ্ত হওয়ার জন্য প্রার্থনা করলেন। আমি যেন একটা কন্যা সন্তানের পিতা হতে পারি। এখন কৃষ্ণ চিন্তা করলেন যে বিন্ধ্যাচল পর্বত তিনি আমার ভক্ত, তা আমি তার এমন একটি পুত্রী দেব, কন্যা দিব, যে সেই কন্যার দ্বারা নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলের মঙ্গল হবে, কল্যাণ হবে এবং জগৎকে মঙ্গল করতে পারবে। এই বলে স্বয়ং চন্দ্রাবলী নাম শুনেছেন, চন্দ্রভানু বৃষভানু মহারাজের জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন চন্দ্রভানু। বৃষভানু মহারাজের জ্যেষ্ঠ ভ্রাতা হচ্ছেন চন্দ্রভানু। এই কথা বলবি না। তো এখন সেই চন্দ্রভানু মহারাজের পুত্রী হচ্ছেন, কন্যা হচ্ছেন চন্দ্রাবলী, আর বৃষভানু মহারাজের পুত্রী হচ্ছেন শ্রীমতী রাধারানী। তো এখন প্রথমে চন্দ্রাবলী কি করেছেন, ওই বিন্ধ্যাচল পর্বত চন্দ্রাবলীকে পুত্রী রূপে তিনি প্রাপ্ত হন। আর শীতকাল এমনি ওই বিন্ধ্যাচল পর্বতের নর্মদা নদীর পুরো ঠান্ডা একদম, আর ওইখানেতে শীতকালে বিন্ধ্যাচল পর্বতের সহধর্মিণী তিনি পুত্রীকে দেখে অত্যন্ত আনন্দিত, এত রূপ এত গুণ ন ভূত ন ভবিষ্যতি। শীতকালে সুন্দর করে তাকে খাইয়ে দাইয়ে তেল টেল মাখিয়ে রোদের মধ্যে বিছনা করে তাকে শয়ন করিয়ে রেখেছেন। আর এমন সময় একটি বাজ পাখি সে ওইখানে ওই চন্দ্রাবলীর শ্রীঅঙ্গ থেকে এমন সুন্দর জ্যোতির নির্গত হয়েছে, আর উপর থেকে বাজ পাখিটা দেখলো নিশ্চয়ই ওটা আমার একটা শিকারের বিষয় বস্তু, শিকারের বস্তু। এই বলে ও একবার ওইখান থেকে এক ছোঁ মেরে নিয়ে আর উড়ে চলে গেছে। আর উঠছে, উঠতে 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 আর তখন বিন্ধ্যাচল মহারাজের যত সৈন্য সামন্ত সব ছিলেন সবাই ধাওয়া করেছে, কিন্তু সে তো আকাশে আর এরা নিচে, পায় কি আর। এখন ও বাজ পাখিটা ওকে নিয়ে আর কোথাও যাচ্ছে না, ওই মহারাজের যে রাজপ্রাসাদ তার উপরে খালি ঘুরছে, আর এরা খালি ধাওয়া দিচ্ছে। দিতে 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 অনেকক্ষণ পরে কি করেছে, বাজ পাখিটা ওই কন্যাটাকে উপর থেকে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে। আর ফেলে দিতে তখন ওই কোথায় পড়লো না, পড়তে 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 ওই নর্মদা নদীর উপরে পড়ে গেল, জলের উপরে। আর পড়বে তো পড়বে একটা পদ্ম পাতার উপরে পড়েছে, আর তার উপরে ভাসতে 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 প্রথমে নর্মদা, তারপরে নর্মদা হতে 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 যমুনা এসে উপস্থিত হয়েছে। চন্দ্রভানু মহারাজ তিনি এইরকম ভাবে ওই যমুনায় স্নান করতে গিয়ে ওনাকে লাভ করলেন। ঠিক একই ঘটনা যখন বিন্ধ্যাচল পর্বত পুত্রী সন্তানটাকে হারিয়ে ফেললেন, উনি কান্নাকাটি করছেন আর ভগবানের কাছে প্রার্থনা করছেন। নানা রকম ভাবে যখন তিনি কান্নাকাটি করছেন, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিয়েছেন, তো ভগবান কৃপা করে বলছেন তুমি কেঁদো না।
আমি ওর থেকে একটা অপরূপ সুন্দরী কন্যা তোমাকে আমি প্রদান করব। হ্যাঁ, রাধারানীর থেকে হচ্ছে চন্দ্রাবলী বড়, কিন্তু আগে জন্মগ্রহণ করেছে না, বড়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি উনি কি করলেন, কৃষ্ণ তিনি এখন ওই বিন্ধ্যাচল পর্বতকে তিনি স্বয়ং নিজের যে অন্তরঙ্গ শক্তি, নিজের অন্তরঙ্গ শক্তি, আল্লাহদিনী শক্তি এনাকে বলা হয়েছে, হ্যাঁ, সেই আল্লাহদিনী শক্তিকে কন্যা রূপে বিন্ধ্যাচল পর্বতকে প্রদান করলেন। চন্দ্রাবলীর থেকে কোটি গুণে রূপবতী, চন্দ্রাবলী তো রূপবতী, ন ভূত ন ভবিষ্যতি, কিন্তু তার থেকেও কোটি গুণে রূপবতী হচ্ছেন এই রাধারানী। আর তিনি যখন জন্মগ্রহণ করলেন তখন তার শ্রী অঙ্গে থেকে, সর্বাঙ্গ থেকে পদ্ম গন্ধ নির্গত হচ্ছে, চারিদিকে একদম পদ্ম গন্ধে আমোদিত হয়ে গেছে। ঠিকই একই ঘটনা ভুলে গেছেন ওই চন্দ্রাবলীর কথা, বিন্ধ্যাচল পর্বতের সহধর্মিণী রাধারানীকে পেয়ে। পূর্বে যে ঘটনাটা ঘটেছে, তিনি যে বড় পুত্রীটাকে হারিয়ে ফেলেছেন, ওসব ভুলে গেছে। হ্যাঁ, এত রূপ, এত গুণ, এই গুণ আর রূপ দেখে সবকিছু যেন তাদের বিস্মৃতি হয়ে গেছে। পূর্ববৎ ওই রকম তিনি শয়ন করিয়ে রেখেছিলেন। আবার ওই একই ঘটনা, ওই বাস পাখি নিয়ে উড়ে চলে গেল। এবারে আর ওইখানে ঘুরছে না, একবারে নিয়ে সোজা চলে যাচ্ছেন। যখন এরা আর কিছুতেই দেখতে পাচ্ছে না যে কোথায় নিয়ে চলে গেল, তখন কি হলো না, বাস পাখিটা ওই উপরে গিয়ে আর ওইখান থেকে নদীর, সেই নর্মদা নদীর উপরে তিনি ইচ্ছা করে ছেড়ে দিলেন। যখন রাধারানী ওখান থেকে আসছেন নিচের দিকে, তখন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেখছেন যে এটা কিরকম হলো। আরে আমারও তো আরাধ্যা দেবী, হ্যাঁ, আমরা কীর্তন করি না, অনন্ত কোটি বিষ্ণু লোক নম্র পদ্ম যাচিতে, হিমাদ্রি যা পুলম যা বেরেঞ্চি যা ভরা পদে, অপার সিদ্ধি ঋদ্ধি দিগ্ধি শত পদাঙ্গুলি নাখে, কদা করি সসিহমং কৃপা কটক শোভাজনম। আবার বলছেন ভক্তি বিনোদ ঠাকুর, তিনি বলছেন উমা রমা সত্তা সতী চন্দ্রা রুক্মিণী। দেরি আছে, হ্যাঁ, তুমি অর্চন 12টা বাজলে করবে, যখন আগে অর্চন তো করতো রাধারানী, তারপরে ভোগ। তাই এইরকম ভাবে ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন উমা রমা সত্তা সচী চন্দ্রা রুক্মিণী, রাধা অবতার সবে আমনয়বাণী। তো বৈকুণ্ঠের লক্ষ্যে তিনি দেখছেন আমার আরাধ্যা দেবীকে এইরকম বাজ পাখিটা ফেলে দিয়েছেন, তোর আমার আরাধ্যা, হ্যাঁ, সুতরাং তিনি তো সাধারণ ব্যক্তি নয়, যেখানে সেখানে পড়বে, কি হবে না হবে। তাই তিনি কি করলেন, লক্ষ্মী দেবীর হাতে যে স্বর্ণ কমল ছিল, সেই কমলটাকে ছুঁড়ে দিয়েছে। আর রাধারানী যত স্পিডে না আসছিল, তার থেকে একটা জিনিস উপরতে ছেড়ে দেওয়া তার যে গতি, আর একটা ছুঁড়ে মারা তার গতিটা আরো প্রবল হয়ে থাকে, তাই না? গাছ থেকে একজন উঠেছে, গাছে, নারকেল গাছে উঠেছে, একটা ডাব নিয়ে ওখান থেকে আস্তে করে ছেড়ে দিয়েছে। তার যে নিচে আসার যে গতি, আর ওখান থেকে যদি একটা কেউ এরকম ছুঁড়ে মারে, তার গতি অধিক হবে কিনা? তার গতি অধিক হবে,
এখন লক্ষ্মী দেবী তিনি কি করেছেন, বাজ পাখিটা তো ছেড়ে দিয়েছে, তাহলে তার যে গতি, এবং লক্ষ্মী দেবী তিনি যে ফুলটাকে ছুঁড়ে দিয়েছে তার গতি অনেক বেশি। কেন বলুন তো, ছুঁড়ে কেন দিলেন? তিনি তো ছেড়ে দিতে পারতেন না। ওই রাধারানী যেখানে পড়বেন তার আগে যেন আমার ফুলটা গিয়ে পড়ে, হ্যাঁ, এই বলে যখন ছুড়ে দিয়েছে তো স্বর্ণকমল, একদম প্রস্ফুটিত স্বর্ণকমল, সে এসে বিন্ধ্যাচল পর্বতের পাদদেশে যে নর্মদা, সেই নর্মদা নদীর উপরে একদম পড়ে গেল, আর একদম প্রস্ফুটিত সেখানে ঘুরছে ওটা, আর ঘুরছে তখন ধীরে 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 রাধারানী এসে ওই কমলের উপরেই আস্তে করে যেন শুয়ে গেলেন। পরবর্তীকালে ওই কমল ভাসতে ভাসতে যমুনায় আসছেন। একদিন প্রতিদিন বৃষভানু মহারাজ তিনি গোকুলের পাশে একটি স্থান আছে, নামটা রাভেল। যারা বৃন্দাবনে গিয়েছেন অবশ্যই জানেন, রাভেল যখন নন্দ মহারাজ গোকুলে বাস করতেন তখন বৃষভানু মহারাজ তিনি রাভেলে বাস করতেন, একদম যমুনার কিনারে। প্রত্যেক দিন ভোরের বেলায় বৃষভানু মহারাজ তিনি যমুনায় স্নান করতে যেতেন, আর স্নান করতে গিয়ে তারপরে স্নান টান করে দিয়ে রাস্তার ধারে সমস্ত ফুলের গাছ থাকতো, তার থেকে ফুল উঠিয়ে নিয়ে আসতেন, আর ফুল উঠিয়ে নিয়ে তিনি পূজায় লাগাতেন, পূজা করতেন। তো আজকের দিনে ভাদ্র মাসে শুক্লা পক্ষের ঠিক ভোরের বেলা তিনি কি করেছেন, স্নান করতে গেছেন, স্নান করেছেন, ডুব দিয়েছেন, আর ডুব দিয়ে যেমন উঠেছেন সামনে দেখছে একটা স্বর্ণ কমলের উপরে একটা সোনার প্রতিমা। হ্যাঁ, রাধারানীর গায়ের রং কিরকম, সোনার মতো, তার প্রণামের মধ্যে আছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। এই হচ্ছে রাধারানীর প্রণাম মন্ত্র। তো তপ্ত কাঞ্চন, কাঞ্চন মানে সোনা, তপ্ত কাঞ্চন মানে গলিত সোনা। হ্যাঁ, এমনি সোনার থেকে গলিত সোনার চিকনতা আরো বেশি। তা আমার রাধারানীর গায়ের রংটা ঠিক ওই প্রকার। হ্যাঁ, এই জন্য তিনি স্নান করে উঠেই দেখছেন সম্মুখে একটি স্বর্ণ কমলের উপরে একটা সোনার প্রতিমা শয়ন করে আছেন, আর সদ্যজাত শিশু খিলখিল করে হাসছে, হাত পাগুলো অল্প অল্প নাড়ছে। ইতিপূর্বে বৃষভানু মহারাজ তিনি ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করেছেন, অনেক পূজা দিয়েছেন, অনেক কিছু করেছেন একটি কন্যা সন্তান প্রাপ্ত হওয়ার জন্য। তিনি তৎপূর্বে তাহার একটি পুত্র সন্তান ছিল। আপনারা বলুন তো, বৃষভানু মহারাজের মানে রাধারানীকে পাবার পূর্বে বৃষভানু মহারাজ যে পুত্র সন্তান তার কাছে এসেছিলেন, সেই পুত্র সন্তানের কি নাম কেউ বলতে পারবেন? এই তো আমরা সব হরি কথা শুনি। হ্যাঁ, অনেকবার এই নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি এখন বলে দিই তো কেউ কেউ বলবো, মহারাজ ওটা তো আমার জানা ছিল, কিন্তু মুখে আসছে না, পেটেই ছিল। হ্যাঁ, মুখে আসছে না। আমরা যখন ছোট্টবেলায়, আমি যখন ক্লাস 7-এ পড়তাম, সম্ভবত 1974 অথবা 3 হবে। তো সেই সময়
আমাদের সাবজেক্ট সংস্কৃত সাবজেক্ট ছিল, তার মধ্যে কিছু চাণক্য শ্লোক ছিল। তা সেখানে চাণক্য শ্লোকের মধ্যে একটা শ্লোক আমরা পড়েছিলাম, এখন আমার মনে আছে, মাঝে মাঝে ওটা আমি বলি। পুস্তকস্তা তুজা বিদ্যা পর হস্তগতং ধনম কার্যকালে সমুৎপন্নে নসা বিদ্যা নতদ্ধনম। হ্যাঁ, পুস্তকস্তা তুজা বিদ্যা, যে বিদ্যাটা পুস্তকে থাকে, হ্যাঁ, আর যে ধন পরের হাতে থাকে, কার্যকালে সমুৎপন্নে, অর্থাৎ যখন আমার দরকার তখন যদি সেটা আমি ইউজ না করতে পারি, তাহলে জানতে হবে ওই বিদ্যাটা আর ওই ধনটা ধন নয়, বিদ্যাও নয়। পেটে আছে মুখে নাই, ওটা তো হবে না। হ্যাঁ, ওটা কেউ মানবে না, ওটা হবে না। এই জন্য শ্রীমতী রাধারানী কে প্রাপ্ত হওয়ার পূর্বে তিনি একটা পুত্র সন্তান প্রাপ্ত হয়েছিলেন। আমি পরে বলবো, এখন বলবো না, দেখি কে বলতে পারে নামটা। তো তিনি পুত্র সন্তান পেয়েছেন, কিন্তু তার খুব ইচ্ছা তিনি একটি কন্যা সন্তানকে পাওয়ার জন্য। তা তখন যখন উনি চান করে আর ওই রকম সুন্দর কন্যাটিকে তিনি দেখলেন, আর সঙ্গে সঙ্গে তিনি কোলের উপরে উঠিয়ে নিলেন, আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে সেই স্বর্ণ কমলটাকে শুদ্ধ উঠিয়ে নিয়েছেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ পুলকিত হতে লাগলো, আনন্দের হৃদয়টা উদ্বেলিত হতে লাগলো। হ্যাঁ, কি করবেন তিনি, কি করবেন না, এইরকম ভাবে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তাড়াতাড়ি করে ওই ভিজে বসতে সেদিন আর ফুল টুল উঠানোর কোনো ব্যাপার নেই। কন্যা সন্তানটিকে পেয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসছে বাড়িতে। তাহার সহধর্মিনীর নাম ছিল কীর্তিকা দেবী। হ্যাঁ, তাড়াতাড়ি করে এসে কীর্তিকা দেবীর কোলে দিয়ে বললেন, দেখো তুমি না একটি কন্যা সন্তান আশা করেছিলে, দেখো আমাদের আরাধ্য দেব তিনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, কৃষ্ণের রূপের কথা বলতে গিয়ে সেখানে বলছেন, কৃষ্ণের রূপের কথা বলতে গিয়ে, বর্ণনা করতে গিয়ে অসমদীয় পরাৎপর গুরুদেব শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, কি বলছেন, কৃষ্ণের দেখিলে নয়ন হয় অচেতন, ঝরে প্রেমময় বাড়ি। হ্যাঁ, তার রূপের কথা বর্ণনা করছেন। কিবা চূড়া শিরে, কিবা বংশী করে, কিবা সে ত্রিভঙ্গ ঠাম, চরণ কমলে আমি উছলে, তাহাতে নুপুর দাম। হ্যাঁ, এত সুন্দর ভাবে কৃষ্ণের রূপের কথা বর্ণনা করছে। লাস্টে গিয়ে বললেন, ইন্দ্র নীল যিনি কৃষ্ণ রূপখানি, হেরিয়া কদম্ব মূলে, মন উচাটন নাচলে চরণ, সংসার গেলাম ভুলে। এইরকম ভাবে বর্ণনা করছেন। হ্যাঁ, তাহলে এখানে ওইখানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণের কথা বর্ণনা করতে গিয়ে এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আর কৃষ্ণ কি বলছেন? হ্যাঁ, কৃষ্ণ কি করছেন? যার এত রূপ, হ্যাঁ, সেই রূপবান পুরুষটা আজকের ওই শ্রীমতী রাধারানীর একটু পশ্চাৎ ভাগ দর্শন করে, হ্যাঁ, তার মুখের একটু বক্র হাসি আর তার চোখের একটু বক্র চাহনি দেখে করাত নিপতিতং, হ্যাঁ, বেনু করাত নিপতিতং। কৃষ্ণের হাসি বাসি থাকে না? হ্যাঁ, আর রাধারানীর ওই রকম একটু মুস্কি হাসি, সামান্য একটু বক্র চাহনি দেখেই সে এতই মনোমুগ্ধ হয়ে গেছে যে কখন তার হাত থেকে বাঁশিটা পড়ে গেছে সে নিজেও জানে না। হ্যাঁ, দুকুলং বিগলিতং, দুকুলং মানে জানেন?
দুকুল মানে বস্ত্র, পরনে যে বস্ত্র থাকে, শাড়ির বা বস্ত্রের এক নাম হচ্ছে দুকুল। হ্যাঁ, কৃষ্ণ গোপীদের দুকুল চুরি করেছিলেন। এখানে দুটো ব্যাখ্যা আছে। দুকুল মানে বস্ত্র, যখন তারা গাছের উপরে বস্ত্রগুলো রেখে যমুনাতে স্নান করতে নেমেছিলেন, হ্যাঁ, কৃষ্ণ তখন কি করেছিলেন? তাদের বস্ত্রগুলো হরণ করে, বস্ত্র হরণ লীলা এখনো পর্যন্ত বস্ত্র হরণ চিরঘাট নামে প্রসিদ্ধ বৃন্দাবনে। দেখবেন সেখানে কত সুন্দর মনোরম দৃশ্য, মনোরম স্থান। হ্যাঁ, ওইসব স্থানে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছা করে না। তা সেই জন্য আজকের সেই যে রূপের কথা, রাধারানীর রূপের কথা কি বর্ণনা করবেন? হ্যাঁ, কৃষ্ণ তখন নিজেই মনে মনে চিন্তা করলেন। রাধা বলছেন মম নাম সতে নৈব, রাধা নাম সদুত্তমম, যস্মরেৎ সদা রাধাং ন জানে তস্য কিং ফলম। কৃষ্ণ বলছেন, মানে কৃষ্ণের থেকে রাধারানীর গুণ, কৃষ্ণের থেকে রাধারানীর রূপ, আর কৃষ্ণের থেকে রাধারানীর যে ভাব, এটা কৃষ্ণের থেকে শতগুণ রাধারানীর বেশি। তাই তো আজকের কৃষ্ণ এত রূপবান হয়েও, হ্যাঁ, ওই রাধারানীর একটু বক্র চাহনি দর্শন করে তার বেণুটা কোথায় কখন পড়ে গেল সে নিজেই জানে না। বসনং বিগলিতং, তার কোমরে যে একটা পাঁচন বাড়ি গোঁজার জন্য একটা দোপাট্টা ভালো করে বাঁধেন না, হ্যাঁ, রাখাল ছেলে তো তিনি, বাছুর চরান, গোধেনু চরান, তো তার জন্য স্পেশাল কিছু পোশাকের ব্যবস্থা আছে, ইউনিফর্মের ব্যবস্থা আছে। মাথায় একটা পট্টি বাঁধবে, হ্যাঁ, এটা বৃন্দাবনের রাখালদের সাজ। মাথায় একটা পট্টি বেঁধে নেবে, ওই পট্টিটা আমাদের মতো সাধারণ কাপড় নয়, ওই পট্টিটা হচ্ছে ভক্তি রস ভাবিতা। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড যার চরণতলে মস্তক নত করে থাকে, হ্যাঁ, সেই ব্রহ্মা নারদ পর্যন্ত যার মস্তক, যার চরণতলে লুটিয়ে দিয়ে প্রার্থনা করেন, সাধারণ একটা বস্ত্র সেই মস্তকে পট্টি রূপে, হ্যাঁ, সে স্থান পাবে, তা সেটা কি সাধারণ বস্ত্র? এই রকম ভাবে প্রত্যেকটা কৃষ্ণের অঙ্গ প্রত্যঙ্গে যত আভূষণ আদি আছে, এরা প্রত্যেকে এক একটা ভক্তিমান পুরুষ দ্রব্য। অল্প ভাগ্যে নামানিহ কৃষ্ণ দাস্য নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। আগে হয় মুক্তি তবে সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে আমার শ্রীকৃষ্ণের দাস। কৃষ্ণের দাস হওয়া এতই সহজ নয়। তো আজকের স্বয়ং ভগবান তিনি রাধারানীর রূপের কথা, গুণের কথা নিজেই বর্ণনা করছেন। মম নাম সতে নৈব, রাধা নাম সদুত্তমম, যস্মরেৎ সদা রাধাং ন জানে তুস্য কিং ফলম। কৃষ্ণ নিজেই বলছেন, হে জগৎবাসী,
হে ভক্তবৃন্দ, হে সাধক সাধিকাগণ, তোমরা শুনে রাখো, আমি ত্রিসত্য করে বলছি। কে বলছেন এখানে? আমার নাম যিনি শতবার উচ্চারণ করবেন, তার যে ফল হবে, তিনি যদি একবার রাধা নাম উচ্চারণ করেন, তাহলে 100 বার কৃষ্ণ নাম উচ্চারণ করার ফলে যে ফল হবে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার থেকে শতাধিক ফল বেশি লাভ হবে। হ্যাঁ, শতাধিক ফল বেশি লাভ হবে। এই জন্য কৃষ্ণ সেখানে রাধারানীকে গুরু বলে মেনে নিলেন। আমরা তো আমাদের নোংরা দৃষ্টিভঙ্গির দ্বারায় আমরা কি দেখি, ও রাধা কৃষ্ণ এরা তো স্বামী স্ত্রী, তাই নাই? আমরা যেমন নোংরামি করি, আমরা সেই চোখে, সেই দৃষ্টিভঙ্গি, সেই ভাব নিয়ে আমরা প্রভুর দিকেও সেই দৃষ্টিভঙ্গি আরোপ করি। সুতরাং ওটা হচ্ছে অপ্রাকৃত জগৎ, ওটা হচ্ছে দিব্য জগৎ। ওখানে কোন কাম হচ্ছে অন্যতম। আমরা কামনা চরিতার্থ করতে গিয়ে নানা রকম নানাভাবে আমরা অগ্রসর হই, যেখানে কামের কোনো গন্ধ নাই, শুধু প্রেম আর প্রেম। প্রেম হচ্ছে সূর্য সম, সেখানে অন্ধকার বলে কিছু নাই। আর কাম হচ্ছে অন্ধতম, যেখানে অন্ধকার। সুতরাং সেখানে বলেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যে, কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। হ্যাঁ, আবার বলছেন কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। হ্যাঁ, কাম প্রেম জানিহ বহুত অন্তর। বিচারগুলো শাস্ত্রের মধ্যে খুব সুন্দরভাবে নিরূপিত হয়েছে, কিন্তু আমরা যে নিজেরাই নোংরা হয়ে বসে আছি, নোংরা মেখে বসে আছি, নানা রকম নোংরা চিন্তা ভাবনা নিয়ে বসে আছি, আমরা পবিত্রতা লাভ করব কি করে? আমাদের দৃষ্টিভঙ্গি পবিত্র হবে কি করে? তাই এইরকম ভাবে তাহলে এখানে একটা প্রশ্ন আছে। মহারাজ, বৃষভানু মহারাজ তো ভোরের বেলায় যমুনায় স্নান করতে গিয়ে রাধারানীকে প্রাপ্ত হয়েছিলেন, তাহলে আপনারা কোথায় পেলেন রাধারানী 12টার সময় জন্মগ্রহণ করেছেন, আর 12টা পর্যন্ত উপবাস করতে হবে, 12টার পরে অভিষেক করতে হবে, তারপরে রাধারানীর সেবা করতে হবে? তাহলে আপনারা কোথায় পেলেন? এটা তো একটা প্রশ্ন। আপনারা ভালো করে পাঠ শোনেন না, একান দিয়ে ঢুকিয়ে একান দিয়ে বের করে দেন। বেগ বেগা ঢুকলো আর ওদিকতে বেরিয়ে গেল, বেগ বেগা। কেন? বাঁকানের ছিদ্র বড়, আমি বলেছিলাম না, ডান কানের ছিদ্রটা ছোট, এই জন্যে। আর যত সমস্ত ভালো কথাগুলো ডান কানে ঢোকে, আর যত নোংরা কথাগুলো বাঁ কানে ঢোকে। এই জন্যে ডান কানের ছিদ্র ছোট হওয়ার জন্য এখান থেকে হু হু করে ঢুকছে, তো হ্যাঁ, এদিক থেকে বেরোতে পারছে না, ভিতরে ঢুকে যাচ্ছে। আর ভালো কথাগুলো এইদিকে যেটুকু ঢোকে, সে বেচারা আর এদিকে আসার সময় পায় না, এদিকে ছিদ্র বড়, হুশ করে বেরিয়ে চলে গেল। একে বলা হয় বেগ বেগা। এই জন্য আপনারা পাঠ ভালো করে শোনেন না, সেই জন্য প্রশ্ন করতে জানেন না। হ্যাঁ, বিলিয়ন স্টুডেন্ট হলে তবে তো তার প্রশ্ন করার অধিকার থাকে, ইচ্ছা থাকে। হ্যাঁ, আমরা তো সব ব্যাড স্টুডেন্ট। সুতরাং পাঠ আমরা শুনি না।
ও মহারাজ দেখতে কালো হলে কি হবে, গলাটা ভালো আর বলে ভালো, চল না একটু যাই শুনে আসি, তাই নাই? আমাকে বলে মহারাজ আপনার মতো এত সুন্দর করে কেউ বলে না, আর এত সুন্দর করে কেউ বুঝিয়ে দেয় না, আর আপনার গলার স্বরটা এত সুন্দর যে আমরা সবাই, হ্যাঁ, কিন্তু কালো। বলে কালো হলে কি হবে, গলাটা ভালো, চল শুনে আসি। তো এই তো ব্যাপার, পাঠ আমরা কেউ ভালোভাবে শুনি না, যদি শুনতাম তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগত। ঠিক আছে, কি আর করব, আপনাদের নিয়ে তো আমার সংসার করতেই হবে, বাদ দিলে তো চলবে না। হ্যাঁ, আপনাদের নিয়েই সংসার করতে হবে, বাদ দিলে তো চলবে না। তাই আমি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিচ্ছি। বৃষভানু মহারাজ যে সময় রাধারানীকে পেলেন, ওটাই তো পালন কর, ওই টাইমটা তো পালন করার কথা, কিন্তু এখানে কেমন বিচার হলো? আমি আগেই বলেছি, এক এক কল্পে এক এক ভাবে রাধারানী এই জগতে এসেছেন। কোন কল্পে তিনি 12টার সময় এসেছেন সেটা ব্রহ্মাণ্ড পুরাণ বলেছেন। ব্রহ্মাণ্ড পুরাণ, যদি আমি পুরাণের নামও বলে দিলাম, যদি আপনারা আলোচনা করেন তো দেখবেন সেখানে যেদিন বৃষভানু মহারাজের সহধর্মিণী কীর্তিকা দেবীর গর্ভে থেকে তিনি জন্মগ্রহণ করেছেন, সেদিন ছিল বেলা 12টার সময়। হ্যাঁ, এগুলো তো সব কুড়িয়ে পাওয়া, এগুলো টাইম ধরা হবে না। তিনি তো ওখান থেকে পদ্মের উপর থেকে ভাসমান অবস্থায় রাধারানীকে পেয়েছেন, তাহলে এটা কি তার জন্ম টাইম ধরবেন? হবে না। প্রশ্ন থাকলে উত্তরটা তার আছে, উত্তর ছাড়া কোনো প্রশ্ন হতে পারে না। যেমন যারা বীজগণিত করেছেন বা বীজগণিতের অঙ্ক যারা স্কুলে করেছেন, দেখবেন আগে ফর্মুলাটা তৈরি হয়, উদাহরণটা তৈরি হয়। আগে নম্বরগুলো বসায় না, 1 2 5 7 9 এগুলো বসাবে না, আগে একটা উদাহরণ করে নেয়, হ্যাঁ, তারপরে ওগুলো বসায়, তা না হলে কোনোদিন মিলবেই না। সেই রকম প্রশ্ন যখনই আসবে তার উত্তরটা আগে জানা দরকার। আর যদি কেউ প্রশ্ন করেন তার উত্তরটা জেনে রাখা দরকার, তবে তিনি প্রশ্ন করার অধিকারী। তা না হলে আমার উত্তর জানা নেই, মহারাজকে জব্দ করার জন্য একটা উদ্ভট প্রশ্ন করে দিলাম, হ্যাঁ, ওটা তো অতি চালাকের গলায় দড়ি হয়ে যাবে শেষকালে, অতি চালাকের গলায় দড়ি হয়ে যাবে। বিচারগুলো খুব সুন্দরভাবে দিয়ে রেখেছেন। তো আমাদের তো 12টা পার হয়ে গেছে। হ্যাঁ, তো অনেক কথা আছে। হ্যাঁ, রাধারানীর সম্বন্ধে আমরা আবার সন্ধ্যাবেলায় আলোচনা করব, আপনারা সকলে আসবেন। আমাদের যখন যেরকম পাঠ হয়, এখন আমাদের ঠাকুরের একটু অভিষেক, আর তারপরে তো ভোগারতি হবে। সকলে আমরা রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব, তারপরে আমরা প্রসাদ যার যেরকম কপালে আছে সে সেরকম গ্রহণ করবেন। হ্যাঁ, প্রসাদ তো আর আমার এটা চাই, আমার ওটা চাই, আমি এটা, আমার ওটা, এরকম বললে তো হবে না। প্রসাদ মানে ভগবানের কৃপা, রাধারানীর কৃপা। প্রসাদের অর্থ দুটো, হ্যাঁ, প্রকৃষ্ট রূপে কিছু করে পাওয়া, তাকে বলে প্রসাদ, করে পাওয়া। হ্যাঁ, আরেকটি ভগবানের অধরামৃত বা ভগবানের, হ্যাঁ, দৃষ্টি দিয়েছেন, ভগবান যেটা আস্বাদন করেছেন তাকেও প্রসাদ বলা হয়। প্রসাদ দুটো ব্যাখ্যা আছে। তা সেটা পেতে গেলে একটা অধিকার দরকার, একটা স্বীকৃতিরও দরকার আছে। সুতরাং স্বীকৃতি ছাড়া সেটা পাওয়া যাবে না। তা এখন আপনারা কি অর্চন হয়েছে, আমাকে করতে হবে?
তাহলে কি করবো, এখন যাই, আপনারা একটু বসুন, বসে একটু মহামন্ত্র করুন আপনারা সকলে মিলে। হ্যাঁ, একটু সকলে মিলে করতাল বাজিয়ে, কাঁসর বাজিয়ে সকলে এখানে একটু সকলে মিলে একটু মহামন্ত্র কীর্তন করুন। আমি একটু 10 মিনিটের মধ্যে আমি একটু রাধারানীর অর্চন করে নিয়ে হ্যাঁ সব বলবো, রাত্রে বলবো, এখন আর সময় নেই। তো বললাম যে অনেক কথা আছে, আমরা রাত্রে আবার আলোচনা করব। হ্যাঁ, তিনি যে কৃষ্ণকে বললেন আমি চোখ বন্ধ করে যাব, এসব অনেক কথা আছে, সব রাত্রে শোনাবো। হ্যাঁ, সবাই আসবেন, আরো ডেকে আনবেন। রাধারানী তত্ত্ব এত হ্যাঁ খুব 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 গম্ভীর তত্ত্ব, আমরা সব ওগুলো রাত্রে শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, প্রেমানন্দে বাহু তুলে বলো না হরি হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। बोलो राधा रानी की, कृष्णा कन्हैया लाल की। बोलो वृषभान राजनंदिनी श्रीमती राधा रानी की, राधा अष्टमी तिथि की, वृषभानु महाराज की, कीर्तिका देवी की। बोलो राभेल धाम की, वृंदावनेश्वरी श्रीमती राधा रानी की। निताई गौर प्रेमानंदे।